অন করবো না এখন না, এই দুধটা চাল যে বাটাটা আছে ওটা একসঙ্গে আগে মিশিয়ে নেবো। আচ্ছা। মেশানোর পর তারপর অন করবো। তাহলে প্রথমে দুধটা দিয়ে দিচ্ছি। এখানে কতটা দুধ নিয়েছি আমরা? 500 ml দুধ আছে। 500 দুধ পুরোটা দিয়ে দিলাম। এখনো কিন্তু আমরা ইন্ডাকশন অন করিনি। বাড়িতে যারা করবেন প্রথমে এই মিক্সিংটা হবে, তারপর গ্যাস ওভেন অন হবে। কিন্তু কি বানাচ্ছি আমরা নলেন গুড়ের ফিরনি। নলেন গুড়ের ফিরনি। এই শীতকালে গুড়ের এক আলাদা মজা আছে, মানে গুড়ের মিষ্টি, গুড়ের পায়েস, গুড়ের যে কোনো কিছুর একটা আলাদা স্বাদ থাকে। আর সেটা হলো ফিরনি নলেন গুড়ের। এই গুড়টা কি মানে তুমি ওই লিকুইড গুঁড়ো ইউজ করছো, এমনি গুঁড়ো ইউজ করছো, তাই তো? সাজানোর জন্য দুটো গুড় দিয়ে একটা সুস্বাদু ফিরনি। এবং সেটা বানাতে আজকে মিনাজি আমাদের হেসেলে আবারও। মিনাজি তুমি বর্ধমানে থাকো, তাই তো? বর্ধমান থেকে বুঝতেই পারছেন মিনাজির আসা মানেই খুব টেস্টি টেস্টি খাবার। আর ফিরনি তো সকলে জনপ্রিয়, মানে বিরিয়ানির সঙ্গে ফিরনি সেটা তো সকলেই জানেন, কিন্তু এমনিও ফিরনি খুব সুস্বাদু, এমনি সময়ও ভালো লাগে খেতে। আচ্ছা এটা দিলাম, এবারে সঙ্গে কি দিচ্ছি বলো? গোবিন্দভোগ চাল ভেজানো ছিল 20 মিনিট, তারপরে দুধ দিয়ে ওটাকে রেখেছি, জলটা ঝরিয়ে। আচ্ছা এটা 25 গ্রাম চাল দিয়েছি। 25 গ্রাম চাল, সেটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে সেটা দুধ দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দিলাম একটা তেজপাতা লাগবে। তেজপাতা। এখন কিন্তু রান্না শুরু হয়ে গেছে, গ্যাসের মানে ইন্ডাকশন অন হয়নি। দিয়ে দিলাম। এবারে ইন্ডাকশনটা অন করে এটা নাড়তে থাকবে। উপকরণ কিন্তু খুব সামান্য, দেখেই বুঝতে পারছেন প্রায় নেই বললেই চলে। ফিরনি বানাতে খুব উপকরণ লাগেও না, কিন্তু সময় নিয়ে বানাতে হবে, তাই তো? অনেক সময় লাগে, কারণ এটা ক্রমাগত নাড়তে নাড়তে এটা দলা পাকিয়ে যাবে। একদম, তখন সেটার স্বাদ অন্যরকম হয়ে যাবে, নর্মাল ফিরনির মতো না থাকবে না। চালটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা এরকম কনস্ট্যান্ট কিন্তু এটাকে স্টির করে যেতে হবে, তাই তো? করে দেখো দুধটা একটু ঘন হয়ে এসছে। এবারে তাহলে কি অ্যাড করছো ওর সঙ্গে? এবারে গুড় দেবো, তাই তো? কতটা লাগবে তুমি বলো? অ্যাকর্ডিং হাফ দিয়ে প্রথমে মিষ্টিটা দেখে তারপর দেব। একটু কনডেন্স মিল্কও দিতে হবে, তো ওটারও একটা মিষ্টি রয়েছে। আর একটু দি। তোমার বাড়িতে নিশ্চয়ই ফিরনি মাঝে মাঝেই বানানো হয়? মাঝে মাঝে প্রতি সপ্তাহে বানাও? মানে এই শীতকালটা এলে কি গুড়ের? আচ্ছা। আর এমনি সময় তো গুড় যদি স্টোর করা থাকে গুড়ের, আদারওয়াইজ চিনি দিয়ে, শুধু চিনি, মিল্ক মেড এগুলো দিয়ে বানাও। ওকে। মিষ্টি খেতে তুমি ভালোবাসো? হ্যাঁ আচ্ছা। আমি মিষ্টি বানাতেও ভালোবাসি। মিষ্টি বানাতেও ভালোবাসো, খেতেও ভালোবাসো? বানিয়েছিলাম বাড়িতে, রসমালাই বানিয়েছিলাম। আচ্ছা বাহ, গুড়ের রসমালাই। ওকে, তো সেটা তো দারুণ সুস্বাদু হয়েছে নিশ্চয়ই খেতে, খুব ভালো হয়েছিল খেতে। আচ্ছা আর লাগবে গুড় দেখো। আচ্ছা টেস্ট করতে হবে একটু, মানে চিনি বা মিষ্টি ঠিকঠাক আছে কিনা। এবারে বাড়িয়ে দাও। কনডেন্স মিল্ক কখন দেবো বলো? এটা গলেছে একটু ভালো মতো। ওকে এবারে দাও কনডেন্স মিল্ক। এবারে দেব। আর দেব? এটা পুরোটাই দিয়ে দাও। পুরোটাই লাগবে? আচ্ছা মোটামুটি এখানে 2 টেবিল স্পুন মতন ছিল, পুরোটাই দিয়ে দিচ্ছি। খোয়া গ্রেট করেও দিতে পারো কনডেন্স মিল্কের বদলে। আচ্ছা ওটাও খুব টেস্টি হবে। একটু বাড়াচ্ছি। আচ্ছা অনেকটা ঘন হবে, আরো ঘন হবে তো? মিষ্টিটা তুমি রাখো, তুমি মিষ্টি খেতে এত ভালোবাসো, এই নাও আমি এটাকে করছি, তুমি হ্যাঁ তুমি দেখে নাও। আমার তো ঠিকই লাগছে। ঠিকই লাগছে, ঠিক আছে।
না, ফ্লেমটা কিন্তু একদম ফুল রয়েছে। হুম। তাহলে এই গুড়টা আমাদের আর লাগছে না। না, ওটা আর লাগছে লাস্টে সাজানোর জন্য তুমি এই পাতলা যে নলেন গুড়টা সেটা তুমি ওপর থেকে দিচ্ছ। হুম। এই গুড়গুলো কি তোমার ওখানে কেনা না তোমার বাড়িতেই ব্যবস্থা রয়েছে? না না, আমি কিনেছি। কেনো ওখানে? হুম, ওকে। হুম। তো এই সময় কিনে কি পুরো শীতের সময় ভালো গুড় কিনে স্টোর করে দাও সারা আমি বছরের সারা জন্য? বছর রাখি ফ্রিজে স্টোর করে। স্টোর করে রাখো, হ্যাঁ। মানে কোনো কতদিন থাকে? পুরো এক বছর এক খানেক বছর থেকে যায়? থাকে। কোনো অসুবিধা হয় না? কিচ্ছু অসুবিধা নেই। বাহ, খুব ভালো কমিয়ে গুড় পাওয়া যায়। হ্যাঁ, কারণ আমি দেখছিলাম এই গুড়টা যখনই এনেছে মিনাজদি, আমি প্রথমে আগে একটু গন্ধ নিয়ে দেখলাম, অসাধারণ গন্ধ। এই গন্ধটা কিন্তু এমনি সময় গুড়ে পাওয়াই যায় না। আর বিশেষ করে বর্ধমান ওই দিককার যে গুড়, সেটা একটা আলাদা সুন্দর গন্ধ আছে, যেটা এখানে খুব একটা পাওয়া যায় না। যারা নিয়ে আসেন ওখান থেকে বা বিক্রি করেন তাদের ব্যাপার আলাদা, সেই। কিন্তু সেটা পাওয়া যায় না। এটা কি আরো ঘন হবে মিনাজদি না, এটা নাকি? হয়ে হয়ে গেছে। গেছে না? তাহলে অফ করে দিই। হ্যাঁ, অফ করে দাও। এবারে তোমাকে একটা, আচ্ছা ফাইনাল তুমি গুড়টা তো যখন সাজানোর পরে তারপরে দিচ্ছ, তাহলে প্লেট দিয়ে দিই তোমাকে। নাও। এটা আমি তুলে দিই, তুমি ওটা সাজাও। আচ্ছা, পেস্তার মধ্যে নিচ্ছি। হুম হুম হুম, নাও। এটা কিন্তু খাওয়ার জন্য আমি একটা জিনিস এনেছি বর্ধমান থেকে, বাড়িতে তৈরি করে। কি এনেছো বলো তো? এটা আতপ চালের আটার রুটি। চালের রুটি, মানে চালের চাল গুঁড়ো করে সেটা দিয়ে রুটি? হ্যাঁ। আচ্ছা, বাহ। সেটা কি যেরকম এমনি নর্মাল যে রুটি বানানো হয় ওই একই পদ্ধতিতে বানানো হয় নাকি? না, এটা তো পদ্ধতিটা অন্য। এরকম বলো একটু। এটা ওই জলটা ফুটবে নুন দিয়ে, হুম তারপর ওই চালের আটা দিয়ে একটা মন্ড করতে হবে। হুম হুম। সেটাকে এবার নরম করে মেখে এবার একটা জিনিস করতে হয়, ওটাকে আমরা জলিস বলি ওটাকে। আচ্ছা ওটাকে করে রুটিটা বেলে সেঁকতে হয়। আচ্ছা, বাহ। এটা সরিয়ে দিলাম, হ্যাঁ। আর এই হলো সেই চালের রুটি, এবং এটা বানাতে কিন্তু একদম আটা রুটির মতন বানানো হয় না, একটু আলাদা পদ্ধতি, এবং সেটা বানিয়ে নিয়ে এসছে মিনাজদি বাড়ি থেকে। আচ্ছা চলো আজকে দেখা যাক এইটা দিয়ে খেয়ে কেমন লাগে, কারণ ফিরনি তো বহুবার খেয়েছি রেস্তোরাঁতে গিয়ে, বিশেষ করে বিরিয়ানি অর্ডার করলে তারপর একটু ফিরনি খাওয়া হয়, কিন্তু নলেন গুড়ের ফিরনি সেটা আমার খাওয়া হয়নি, তার সঙ্গে এত সুন্দর একটা রুটি সেটাও কিন্তু খাওয়া হয়নি। আচ্ছা, এটা আমাদের সাজানো হয়ে গেছে না? তুমি ওপরে গুড় দেবে তাই তো? নাও। বাহ, দেখতে কি ভালো হয়েছে গো। ব্যাস, ফিরনি তৈরি তো আমাদের শেষ। এবারে আমাদের একটু চেখে দেখতে হবে কেমন হলো, এবং সঙ্গে যখন চালের রুটি রয়েইছে তাহলে আর দেরি করবো না। হ্যাঁ চলো। তুমি টেস্ট করো আগে। হ্যাঁ, এইটুকুই, আরেকটু দিই? এই এটা ঠিক আছে। রুটিটা তুমি নিয়ে নাও। আচ্ছা, তুমি নাও। হুম। আমি নিচ্ছি। তুমি নাও। চামচ লাগবে? ঠিক আছে, তুমি রুটি নাও। এখান থেকে এরকম ভাবেই নিলাম। আচ্ছা, আমি একটু
আগে রুটির কথাটা বলি, এত সফট, এটা আতপ চাল দিয়ে করেছো, এটার জন্য আরেকদিন আসতে হবে এই রুটিটা শেখাতে। হ্যাঁ, এত সুন্দর। আর এরপরে আসি নলেন গুড়ের ফিরনি। ফিরনি এমনিতেই খুব ভালো খেতে হয়, আর এটার মধ্যে গুড়ের একটা আলাদা যখন অ্যারোমা আসছে, খেতে আরো ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ। খুব ভালো খেতে হয়েছে। একটু গুড় দিয়ে খাও। ওপর থেকে না? দাও, তোমাকে একটু দিয়ে দিই। অল্প। হুম। ব্যাস। ঠিক আছে। এই সময় যারা মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু ডায়েটের জন্য খেতে পারছেন না, এই সময়টা একটু ভুলে যাবেন, ভুলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবেন, এত ভালো খেতে হয়েছে। থ্যাংক ইউ মিনাজদি, আবার দেখা হলো এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হলো। ফিরনি তো খাওয়া হয়, বাড়িতে বানিয়ে খাওয়া হয় না, তুমি এলে তোমার হাতের ফিরনি, এটার আমি কোনোদিনও ভুলবো না, এত ভালো Thank খেতে you. হয়েছে। অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম, খুব ভালো থেকো, আবার তুমিও দেখা ভালো থেকো, হবে। নিশ্চয়ই। আর যেমনটা বললাম, এই রুটিটা নিয়ে, অর্থাৎ আতপ চালের রুটি, সেটা কিন্তু আরেকদিন তোমার কাছ থেকে শিখবো, সঙ্গে আর কোনো মিষ্টি তো থাকবেই। আচ্ছা, ঠিক ঠিক আছে, দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে, আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই। তবে এই শীতকালে নলেন গুড়ের ফিরনি একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর তার সঙ্গে যদি এই রুটির, অর্থাৎ আতপ চালের রুটির রেসিপি জানা থাকে, সেটাও বানিয়ে ফেলতে পারেন। আদারওয়াইজ হ্যাংলা হেসেল তো আপনাদের জন্য, আপনাদের সঙ্গে, আপনাদের পাশে রয়েছে নানান ধরনের রেসিপি নিয়ে। তাই আজকের এই ভিডিওটি কেমন লাগলো, রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যদি কোনো গল্প থাকে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।